আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মৃধা। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এক ঐতিহাসিক ও যুগোপযোগী আইনগত পরিবর্তন নিয়ে। আমাদের দেশের বিচার ব্যবস্থায় প্রতি বছর লাখ লাখ মামলা জমে থাকে। কোনো মামলা 3 বছর, কোনো মামলা 5 বছর, এমনকি কোনো মামলা 20 বছরে নিষ্পত্তি হয় না। এর পিছনে মূল কারণ হচ্ছে মামলার সংখ্যা বেশি, কিন্তু সমাধানের বিকল্প পথ কম। এই বাস্তবতাকে মাথায় রেখে সরকার 1 জুলাই 2025 তারিখে কার্যকর করেছে আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ 2025। এই আইনে বলা হয়েছে কিছু নির্দিষ্ট বিষয়ে কোর্টে মামলা করার আগে মেডিয়েশন বা মধ্যস্থতা বাধ্যতামূলক। এখন আমাদের জানতে হবে মেডিয়েশন বা মধ্যস্থতা কি এবং এটার সুফল বা প্রয়োজনীয়তা কি। ফার্স্টলি আমরা জানবো মেডিয়েশন, ডেফিনেশন অফ মেডিয়েশন। মেডিয়েশন বা মধ্যস্থতা হলো একটি আদালতের বাইরে বিকল্প সমাধান প্রক্রিয়া, অর্থাৎ এডিআর, যেখানে দুই পক্ষ তৃতীয় এক নিরপেক্ষ মেডিয়েটরের সহায়তায় পারস্পরিক আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে চেষ্টা করে। মেডিয়েশন মানে রায় নয়, বরং মেডিয়েশন মানে হচ্ছে সমঝোতা। এখানে বিচারক বা এখানে এখানে মেডিয়েটর ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে। এই আইনের প্রয়োজনীয়তা, প্রতি বছর প্রায় 30 লক্ষ মামলা আদালতে বিচারাধীন থাকে। একটি সাধারণ দেওয়ানি বা ফৌজদারি মামলা গড় নিষ্পত্তিতে সময় লাগে 5 থেকে 7 বছর। প্রায় 70% পারিবারিক ও সম্পত্তি বিরোধ মামলা মেডিয়েশনের মাধ্যমে সমাধান সম্ভব। যেখানে লিটিগেশন মামলায় যুগের পর যুগ, বছরের পর বছর চলে যায়, কিন্তু কোনো মামলার কুল কিনারা পাওয়া যায় না। এখানে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই বাস্তবতাকে মাথায় রেখে সরকার একটি যুগোপযোগী আইনগত পরিবর্তন নিয়ে আসছে। এখন যেহেতু বর্তমান এই আইনে মেডিয়েশন বাধ্যতামূলক, এখন যদি কেউ মেডিয়েশনে অংশগ্রহণ না করে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে মেডিয়েশনে অংশগ্রহণ না করে, তাহলে আদালত সেটিকে আদালতের নির্দেশ অমান্য, অর্থাৎ কোর্ট অফ কন্টেম্প্ট হিসেবে বিবেচনা করতে পারে। ন্যায় বিচার মানে মামলা নয়, ন্যায় মানে সমঝোতা, সংলাপ, শান্তিপূর্ণ নিষ্পত্তি। এই আইন আমাদের শিখিয়েছে ডিসপিউট ডাজন্ট অলওয়েজ নিড জাজমেন্ট, ইট সামটাইমস নিড কনভারসেশন। কোন কোন বিষয়ে মামলার আগে মধ্যস্থতা বাধ্যতামূলক করা হয়েছে, এখন আমরা সেই বিষয়গুলো জানব। ফার্স্ট অফ অল, পারিবারিক বিরোধ, অর্থাৎ পারিবারিক আদালত আইন 2023-এর 5 ধারায় যে বিষয়গুলো উল্লেখ আছে, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, দেনমোহর, ভরণ পোষণ, শিশু সন্তানের অভিভাবকত্ব ও তত্ত্বাবধান, এই 5টি বিষয় নিয়ে আদালতে মামলা করার আগে মেডিয়েশন বাধ্যতামূলক। উইদাউট মেডিয়েশন নো ওয়ান ক্যান ফাইল এ সুট। 2 নাম্বার হচ্ছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 সালের বাড়ি ভাড়া সম্পর্কিত বিরোধ, যে বিরোধগুলো রয়েছে, অর্থাৎ ভাড়াটিয়া ও মালিকের মধ্যে চুক্তি, বাড়ি ভাড়া বৃদ্ধি, উচ্ছেদ সংক্রান্ত বিবাদ। 3 নাম্বার হচ্ছে সম্পত্তি বন্টন সংক্রান্ত বিরোধ, অর্থাৎ সহকারী জজ আদালতের এখতিয়ারভুক্ত যে কোনো বন্টন মামলা আগে মেডিয়েশন করতে হবে, দেন হচ্ছে লিটিগেশনে যাইতে হবে। 4 নাম্বার হচ্ছে কৃষি জমির অগ্রক্রয়, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট 1950 এর 96 ধারায় যে বিষয়টি বলা আছে যে জমি বিক্রির ক্ষেত্রে প্রতিবেশীর ক্রয়াধিকার যে অগ্রাধিকার রয়েছে সেই বিষয়টি। এরপরের বিষয়টি হচ্ছে নন এগ্রিকালচার টেন্যান্সি অ্যাক্ট 1949 এর 24 ধারায় যে অকৃষি জমির অগ্রাধিকার বিষয় নিয়ে যে বিষয়টি বলা আছে। তারপর হচ্ছে পিতামাতার ভরণ পোষণ আইন
13 এর 8 ধারা অনুযায়ী সন্তানের অবহেলায় অভিভাবকের আর্থিক অসহায়ত্ব নিয়ে যে বিরোধ রয়েছে সেই বিষয় নিয়ে আগে মেডিয়েশন করতে হবে, দেন লিটিগেশন করতে হবে। এরপর হচ্ছে চেক বিজনার মামলায়, অর্থাৎ চেক বিজনার মামলায় যদি চেকে টাকার পরিমাণ 5 লক্ষ টাকার কম হয় সেই ক্ষেত্রে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর 138 ধারা অনুযায়ী আগে মিডিয়েশন করতে হবে, দেন লিটিগেশনের দিকে আমাদের অ্যাপ্রোচ করতে হবে। এরপর হচ্ছে যৌতুক দাবি সংক্রান্ত যে অভিযোগ, অর্থাৎ যৌতুক নিরোধ আইন 2018 এর 3 ও 4 ধারা অনুযায়ী যখন কজ অফ অ্যাকশন অ্যারাইজ হবে তখন হচ্ছে আগে আমাদের মেডিয়েশনের চেষ্টা করতে হবে। যদি যখন আমাদের মেডিয়েশন ফেইলার হবে দেন আমরা লিটিগেশনের দিকে যেতে পারবো। এরপর হচ্ছে যৌতুকের কারণে নির্যাতনের অভিযোগ, অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর ধারা 11 গ অনুযায়ী যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক বা মানসিক ভাবে নির্যাতনের যে অভিযোগ। এখন আমরা যে এই 9টা বিষয় জানলাম, এই 9টি বিষয়ে মামলা করার আগে আমাদের প্রথমে মেডিয়েশন করতে হবে। যখন মেডিয়েশন ব্যর্থ হবে তখন হচ্ছে আমাদের লিটিগেশনের দিকে যাইতে হবে। এখন আমরা জানবো এটার সুফল, অর্থাৎ এই আইনের সুফলতাটা কি। ফার্স্ট অফ অল, কোর্ট ডিকনজেশন, অর্থাৎ দেশের আদালতগুলোতে লাখ লাখ পেন্ডিং কেস আছে, এর মাধ্যমে অর্থাৎ এই মেডিয়েশনের মাধ্যমে আদালতের উপর চাপ কমানোই অন্যতম লক্ষ্য। 2 নম্বর হচ্ছে স্পিডি অ্যান্ড কস্ট ইফেক্টিভ জাজমেন্ট, অর্থাৎ ট্র্যাডিশনাল লিটিগেশন সিস্টেমে যেখানে বছরের পর বছর একটা মামলা নিষ্পত্তিতে সময় লাগে সেখানে মেডিয়েশনে উইদিন উইকস অর মান্থ যে কোনো বিষয় সমাধান সম্ভব। এরপর মিনিমাইজ ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইমোশনাল বার্ডেন, মামলা মানেই হিউজ এক্সপেন্স, লয়ার ফিস, কোর্ট ফিস, ট্রান্সপোর্ট, ডকুমেন্ট। মেডিয়েশন অফার্স এ মোর স্ট্রেস ফ্রি, লেস অ্যাডভার্সারিয়াল প্রসেস, যেখানে মানসিক চাপও কম। অ্যাক্সেস টু জাস্টিস ফর অল, এভরিওয়ান ডিজার্ভ জাস্টিস। মেডিয়েশন ব্যবস্থা সহজ সরল, মেডিয়েশন ব্যবস্থা সহজ, মানুষের নাগালে, ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটরি। বিশ্বের উন্নত দেশগুলোতে মেডিয়েশনটাকে প্রায়োরিটি দেয়। তারা প্রথমে চেষ্টা করে কিভাবে নিজেদের মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানটা সম্ভব। যখন তারা দেখে যে কোনোভাবেই ইট ইজ নট পসিবল টু সলভ প্রবলেম, তখন হচ্ছে তারা লিটিগেশনের দিকে যায়, ট্র্যাডিশনাল লিটিগেশনের দিকে যায়। এই ক্ষেত্রে তাদের যেমন সময়, অর্থ, মানসিক যে চাপ এটা কমে, একইভাবে তারা দ্রুত একটা সুফল বা একটা রেমেডি পায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।